আমাদের প্রিয় যে ভাইজান, ওনার পাঞ্জাবির পিছনটা এখন অব্দি ছেঁড়া আছে। ওই ছেঁড়া পাঞ্জাবি পরেই খেলা হবে ইনশাল্লাহ। এখানে জমা দিবে, ওনারা একাই আইন জানে এরকম তো ব্যাপার নয়। আইন আমরাও জানি। বেল 100% ইনশাল্লাহ বেল হবেই। আজকেই বেল হবে। আজকে পুলিশ তার কাজ করেছে। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গিয়ে, সমাজের মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে, খেটে খাওয়া মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে কেউ যদি অন্যায়ভাবে অ্যারেস্ট করে, সরকার যদি তার ভূমিকা দেখায়, তো খাতা কলমে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। খাতা কলম এখানে জমা দিবে। ওনারা একাই আইন জানে এরকম তো ব্যাপার নয়। আইন আমরাও জানি। বেল 100% ইনশাল্লাহ বেল হবেই। আজকেই বেল হবে। 5টার মধ্যে যে 96 জন অ্যারেস্ট হয়েছে সবাই বাইরে আসবে ইনশাল্লাহ। এটা আমার উনি কি দেখে নন বেল? ওখানে তো কেউ ডাকাতি, চুরি, ছিনতাই এগুলো করতে যায়নি। ওখানে একটা আন্দোলন করতে গেছিল। আন্দোলন করতে গিয়ে কত কলমের জোর আছে, কত পাতাতে কি লিখেছে লিখুক। আমরাও এখানে দেখবো যে কিসের ভিত্তিতে, কোন ভিত্তিতে কি লিখতে পারে। আমার এটা দৃঢ় বিশ্বাস বিচার ব্যবস্থার উপর। আজকে তারা বিকাল 5টার মধ্যে বেরোবে ইনশাল্লাহ। শুভেন্দু অধিকারী রাত দিন পুলিশকে গালাগালিজ করছে, শুভেন্দু অধিকারী রাত দিন বিভাজনের কথা বলছে, তার ব্যাপারে পুলিশের নিষ্ক্রিয়তা। দেখুন, এটা গোটা রাজ্যের মানুষ ক্লিয়ার, সবাই সব জানে। এটা নতুন করে বলার ব্যাপার না, এটা সবাই সব জানে। এটা পরিষ্কার যে 20টা সংগঠন মিলে একটা সাধারণ মানুষের আন্দোলন করতে গেলে অ্যারেস্ট করে। এটা সবাই সব বোঝে, সবার কাছে সব ক্লিয়ার। এটা নতুন করে বলার ব্যাপার নেই। আলাদাভাবে জামিন হবে ইনশাল্লাহ। হবে, রাস্তাতেও লড়াই হবে। আন্দোলন করতে গিয়ে অসুস্থ হয়ে রাস্তায় শুয়ে পড়ে, কিন্তু পুলিশ তাকে মেডিকেল না করেন বাদে তিনি চলে গিয়েছেন থানায় দীর্ঘদিন না, মেডিকেল করিয়েছেন। এখনো দেখা হলো, লকআপে দেখা হলো ভাইজানের, আমাদের স্নেহের বা আমাদের প্রিয় যে ভাইজান, ওনার পাঞ্জাবির পিছনটা এখন অব্দি ছেঁড়া আছে। ওই ছেঁড়া পাঞ্জাবি পরেই খেলা হবে ইনশাল্লাহ।